নারী সুরক্ষা কতটা, নারীরা কতটা সুরক্ষিত? সবাই সুরক্ষিত। ভয় পেলে চলবে না ভাইপো, প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। সাধারণ মানুষ তোমাদের চাকর না। এইরকম একজন ফালতু ব্যক্তিকে চোখে আঙ্গুল দিয়ে বাস্তব কথাগুলো তুলে ধরার জন্য তুমি কত বড় হনু, আমাদের মতো সাধারণ মানুষের গলার উপর পাড়া দিয়ে রক্ত বের করে দেবে মুখ দিয়ে। আমরা মার খেতে জানি, প্রতিনিয়ত মার খেতেই আছি। আর কত রক্ত চাই? সামনেই নির্বাচন, আপনি বলছেন বাংলার সুরক্ষার কথা। আপনার কাছে বাংলা কতটা সুরক্ষিত? আমরা জানি যে দীর্ঘ বছর ধরে, বিগত 5 বছর ধরে বাংলা হয়তো অন্যভাবে লোকের কাছে পরিচিত বা মানুষের কাছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে দুর্নীতির নামটাই বাংলার কাছে সব থেকে বড় একটা সুনাম বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে। সেই সুনামটা বা এই দুর্নামটা কাটানোর জন্য আপনি আগামী নির্বাচনের জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে চান? যদি কোথাও কোনো রকম কোনো অভিযোগ থেকে থাকে, আমরা কি ব্যবস্থা নিয়েছি না নিই আপনাকে সেটা দেখুন। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্যবস্থা নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি? একই দিকে আপনি দেখুন হিমন্ত শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযোগ ওঠার পরে, হ্যাঁ কি না? একইভাবে আপনি দেখুন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যাঁ কি না? একইভাবে আপনি দেখুন অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যাঁ কি না? আর সুরক্ষার কথা যখন আপনি বলছেন, আপনি যেভাবে আমাকে এই প্রশ্নটা করলেন ওই স্টেটে কি একই প্রশ্ন করে আসুন। কিন্তু রাজ্যের হালত এই পরিস্থিতি, আর্চিকারের ঘটনা থেকে শুরু করে সম্প্রতি যে আর্চিকারের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেউ দায়ী নয়, কিন্তু নারী সুরক্ষা কতটা, নারী সুরক্ষা কতটা, নারীরা কতটা সুরক্ষিত? সবাই সুরক্ষিত। আর এর জন্য দায় বিজেপির। অপরাজিতা বিল পাস করছে না কেন প্রশ্ন করুন না, ওদেরকে কিন্তু প্রশ্ন করার সাহস নেই আপনার। কিন্তু অপরাজিতা বিল পাস করছে না কেন আপনি আগে উত্তর দিন। আমি দিচ্ছি, কিন্তু শাসক দল হিসেবে আপনারা কি অ্যাক্টিভিটি নিচ্ছেন? আপনি কোশ্চেন করছেন, আপনি আমার কোশ্চেনের উত্তর দেবেন। আমিও সাংবাদিক জিজ্ঞাসা করার অধিকার আমার আছে। বছর ধরে প্রেসিডেন্টের কাছে আটকে পড়ে আছে কেন? জবাব কে দেবে? কিন্তু তার আগে এই ঘটনাগুলো ঘটেছে, তার দায়িত্ব কার? দায়িত্ব তো রাজ্যেরও থাকে। অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে? সেটা তো আপনারা অনেক বড় স্টেপ নিয়েছেন। আগে আপনি প্রশ্ন করবেন, উত্তর নেবেন, তারপর আমাকে প্রশ্ন করবেন। একজন সাংবাদিক হিসেবে জিজ্ঞাসা করলাম তো, আপনি উত্তর দিন। একদম একদম, আমি ভাইপোর সাথে একমত। ভাইপো এই কথাটা ঠিক বলেছে, কারণ রাজ্যের সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস ভোটে জিতিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছিল তাদের কথা শোনার জন্য। তাদের আদেশ নির্দেশ, তারা যখন যা বলবে সেগুলো আমাদের মাথা পেতে মেনে নিতে হবে, তাদের কথা মতো আমাদের চলতে হবে। এই কথাটা ভাইপো ঠিক কথা বলেছে। ভাইপো ভয় পেলে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। এত বিচলিত হওয়ার কিচ্ছু নেই। রাজ্যের শুধু একটা সাংবাদিকের প্রশ্ন না, এই প্রশ্ন রাজ্যের প্রত্যেকটা মানুষের, তাই উত্তর তো তোমাকে দিতেই হবে। এত বিচলিত হওয়ার কিচ্ছু নেই, ভয় পেলে চলবে না ভাইপো, প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। ছোট্ট প্রশ্ন ছিল, এই যে বদনাম আজকে, এই পশ্চিমবঙ্গের বদনাম শুধু তৃণমূল কংগ্রেসের জন্য বদনাম না, রাজ্যের প্রত্যেকটা মানুষের বদনাম, আমাদের বদনাম, আমাদের আশেপাশের প্রত্যেকটা মানুষের বদনাম। আমরা ভারতবর্ষের বাকি রাজ্যের কাছে খুব ছোট হয়ে যাচ্ছি দিনের পর দিন। কেন ভাইপো? রাজ্যের সাধারণ মানুষ তোমাদের চাকর না। রাজ্যের সাধারণ মানুষ তোমাদের কথা মতো চলবে না। আমরা সাধারণ মানুষ তোমার পিসিকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছি আমাদের কাজ করার জন্য, আমাদের কথা শোনার জন্য। তোমাদের কথা শুনতে আমরা বসে নেই। আমাদের কি সমস্যা, আমাদের কি লাগবে, আমাদের কি প্রয়োজন, সেটা মেটানোর জন্য তোমাদেরকে ভোট দিয়েছি, তোমাদের ক্ষমতায় এনেছি। মাস গেলে বেতন পাও আমাদের ট্যাক্সের টাকায়। টাকা এমনি আসে না, টাকা গাছ ঝাঁকি দিলে ঝরঝর করে পাতা পড়ে না, ঠিক আছে? তবে স্যালুট জানাই সেই সাংবাদিককে, এইরকম একজন ফালতু ব্যক্তিকে চোখে আঙ্গুল দিয়ে বাস্তব কথাগুলো তুলে ধরার জন্য। রাজ্যে নারী সুরক্ষা, রাজ্যে নারী সুরক্ষা কি রকম তা তো আমরা জানি, এবং সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তুমি সাংবাদিককে প্রশ্ন করছো। তুমি কত বড় হনু, তোমরা ভেবেছো রাজ্যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় যুগের পর যুগ টিকে থাকবে এবং আমাদের মতো সাধারণ মানুষের গলার উপর পাড়া দিয়ে রক্ত বের করে দেবে মুখ দিয়ে? অত সোজা না। আমরা মার খেতে জানি, আমরা মার খাচ্ছি, প্রতিনিয়ত মার খেতেই আছি। আর কত মারবে, আর কত রক্ত চাই? রাজ্যের মানুষ এবার কিন্তু বুঝে গেছে, এবং রাজ্যের মানুষ তোমাদের সঠিক জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য একদম বদ্ধপরিকর। 26-এ মানুষ তোমাদের আসল জায়গাটা তিল তিল করে বুঝিয়ে দেবে। বন্ধুরা, যদি আপনাদের মেরুদণ্ড এখনো সোজা থেকে থাকে, যদি অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিবাদ করতে জানেন, ভিডিওটা শেয়ার করুন। ভয় পাবেন না, ভয় পাবেন না, ভিডিওটা শেয়ার করুন, আপনার মতামত কমেন্ট করে জানান। আমরা আর ভয় পাই না, আমরা 26-এ পরিবর্তন করবই। পরিবর্তন হচ্ছে রাজ্যে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। তৃণমূল হাটাও, পশ্চিমবঙ্গ বাঁচাও। পরিবর্তন করো। কোন রাজনৈতিক দলকে নিয়ে আসবে সেটা তোমাদের ব্যাপার, তোমাদের ভোট তোমরা দেবে, কিন্তু তৃণমূল হাটাও।